সিটি কর্পোরেশনের গাফিলতিতে ফ্যামিলি কার্ড দিতে পারছে না টিসিবি, দোকানে পণ্যের মজুদ থাকলেও পাচ্ছে না ভোক্তারা। সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের 4 মামলা, 1000 কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ। নগদ প্রশাসকের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ, জড়িতদের গ্রেপ্তার দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে ফ্যামিলি কার্ড বিতরণে ভোগান্তিতে পড়েছে টিসিবি। তাদের অভিযোগ 57 লাখ ব্যক্তির সব তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তথ্য যাচাই বাছাই করে কার্ড দিচ্ছে না কর্পোরেশন, যার প্রভাব পড়েছে টিসিবির পণ্যের দোকানে। সেখানে পণ্য রয়ে যাচ্ছে, অথচ ট্রাক থেকে পাচ্ছে না অনেকেই। রোজা উপলক্ষে প্রায় 1.5 মাস পর খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা টিসিবি। সয়াবিন তেল প্রতি লিটার 100 টাকা, মসুর ডাল ও ছোলা 60 টাকা, চিনি 70 আর খেজুর 155 টাকায় কিনতে পারছেন ক্রেতারা। কিন্তু সেখানে পণ্য কিনতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। প্রতি ট্রাকে 200 জনের পণ্য দেয়া হলেও ভিড় করছেন হাজারের উপরে মানুষ। আমরা হিমশিম খাচ্ছি, আমরা দিতে পারছি না। আমাদের বরাদ্দ বাড়ায় দিলে এই পাবলিকদের শান্ত করা যাবে। অন্যদিকে ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক নির্ধারিত ডিলারের দোকানে এসব পণ্যের মজুদ থাকলেও বিক্রি করা যাচ্ছে না, কারণ সিটি কর্পোরেশন থেকে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে না। টিসিবি বলছে ফ্যামিলি কার্ড বিতরণের দায়িত্বে আছে ইউনিয়ন ও কাউন্সিলর অফিস, কিন্তু তাদের সহযোগিতার অভাবে এ কাজে গতি আসছে না। এই সচিবরা সেইভাবে দায়িত্ব পালন না করাতে এই ওয়ার্ডগুলো যারা নিম্ন আয়ের যে ভুক্তভোগী, যাদের যে কার্ড, তারা সেই কার্ডগুলো পাচ্ছে না। আমরা আমাদের যে দায়িত্ব অংশ ছিল সেটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আমি আশা করব সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসন দ্রুত এই যে কার্ডগুলো অবশিষ্ট রয়েছে সেই কার্ডগুলো নতুন করে তথ্য প্রদান, পাশাপাশি যে কার্ডগুলো আমরা প্রদান করেছি সেগুলো অ্যাক্টিভকরণ সহ মাঠ পর্যায়ে ডেলিভারি করবে। স্মার্ট কার্ডের ভোগান্তি নিয়ে জানতে চাওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তার কাছে। সাফ জানান টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে সময় লাগবে। তো সবকিছু মিলিয়ে কার্যক্রম চলমান আছে। আমাদের সর্বশেষ যে নির্দেশনা এসছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কার্ডগুলো, যতগুলো স্মার্ট কার্ড আছে সবগুলো অ্যাক্টিভেট করতে হবে। তো সেই হিসেবে কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রম পরিচালনা করাও কিন্তু একটু সময় সাপেক্ষ। টিসিবি বলছে এরই মধ্যে 57 লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া 6 লাখ কার্ড প্রিন্টিংয়ের শেষ পর্যায়ে রয়েছে, যা এ মাসেই পাঠানো হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 167 কোটি 56 লাখ টাকার অবৈধ সম্পদ ও 850 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এ মামলা করা হয়। বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। প্রথম মামলায় ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে সঙ্গতিবিহীন সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে মুস্তফা কামালের বিরুদ্ধে। এছাড়া নিজ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে 32টি হিসাবে 446 কোটি 42 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে মুস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়। পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 27 কোটি 52 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নিজ ব্যবসায়িক 32টি অ্যাকাউন্টের মাধ্যমে 446 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের
পরিচালক বদিউজ্জামান দিদারের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সামনে এক মানববন্ধন ও সমাবেশ থেকে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তার জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে। বক্তারা বলেন, দাবি আদায়ে গভর্নর ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। তাদের দাবি, বদিউজ্জামান দিদার গত 12 ফেব্রুয়ারি অফিস থেকে ফেরার পথে বনানী এলাকায় দুর্বৃত্তের হামলার শিকারে আহত হন। হামলায় তার ড্রাইভারও আহত হন এবং বহনকারী গাড়িটি ভাঙচুর করা হয়। ঘটনার দিন সকালে দুর্নীতি দমন কমিশনের একটি টিম নগদে অভিযান পরিচালনা করে। নগদ প্রশাসকের উপরে, সেটা পুরো বাংলাদেশ ব্যাংকের উপরে হাত দেওয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাই। নিরাপত্তার ব্যবস্থা আমাদের করতে হবে, নতুবা বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা তার দায়িত্বে যাবে না। আজ এক বদিউজ্জামান দিদার একজন নয়, এখানে আমরা প্রতিটা কর্মচারী কর্মকর্তা বদিউজ্জামান দিদার হিসেবে মনে করছি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রতি বিশ্ব ব্যাংকের সমর্থন অব্যাহত থাকবে। বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ এশিয়া অঞ্চলের উপপ্রেসিডেন্ট মার্টিন রেইসার প্রবৃদ্ধির জন্য সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রেইসারের বাংলাদেশ সফরে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা। রেইসার জানিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা এবং সামাজিক ও মানব উন্নয়নের ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার প্রতি বিশ্বব্যাংকের সমর্থন সবসময় থাকবে। শেয়ার বাজারে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো সময় মতো নিয়ম মেনে ফোর্স সেলের উদ্যোগ না নিলে তার জন্য ঋণ গ্রহীতা বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে ঋণদাতা প্রতিষ্ঠানকে। এমন সুপারিশ করেছে পুঁজিবাজার উন্নয়নে গঠিত টাস্কফোর্স। সম্প্রতি মার্জিন ঋণ বা প্রান্তিক ঋণ সংক্রান্ত বিধিবিধান সংশোধনে তাদের প্রস্তাব জমা দিয়েছে টাস্কফোর্স। সেখানে এই সুপারিশ করা হয়, বর্তমানে শেয়ারের দরপতনের কারণে কোনো ঋণ গ্রহীতার পোর্টফোলিও ভ্যালু 125% নেমে এলে ওই বিনিয়োগকারীর শেয়ার জোরপূর্বক বিক্রি বা ফোর্স সেলের মাধ্যমে ঋণ সমন্বয়ের বিধান রয়েছে। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী এ বিধান কার্যকরে কোনো ঋণদাতা প্রতিষ্ঠান ব্যর্থ হলে এবং কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলে দায় নিতে হবে ঋণদাতা প্রতিষ্ঠানকে। ডিজিটাল লেনদেনে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে বিকাশের ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম। সারা দেশের প্রান্তিক মানুষকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতে কুমিল্লা থেকে এ আয়োজন শুরু করে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার দুটি ইউনিয়নে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু করেছে বিকাশ। বাউল গান, বর্ণিল র্যালি, উঠান বৈঠক সহ নানা উদ্যোগে শুরু হয় ভিন্নধর্মী আয়োজন। বিকাশ জানিয়েছে, ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি আরও বাড়াতে ইউনিয়ন ভিত্তিক এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে ইউটিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আসন্ন রমজানে ডিম ও মুরগির মাংসের দাম সহনশীল থাকবে বলে জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় তারা বলেন, রোজায় প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে ডিম ও মুরগি বিক্রি করা হবে। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। চাহিদা ও সরবরাহ ঠিক থাকলে বাজার স্বাভাবিক থাকবে। এ সময় জানানো হয়, আগামী 20 ফেব্রুয়ারি ঢাকায় 3 দিনের আন্তর্জাতিক পোলট্রি শোর আয়োজন করা হচ্ছে। বিশ্বের 17টি দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে এতে হাজির হবেন। সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসই এক্স সূচক বেড়েছে 11 পয়েন্ট, তবে দর হারিয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক বেড়েছে 47 পয়েন্টের বেশি।
বৃহস্পতিবার ইতিবাচক অবস্থানে থেকেই লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 5 মিনিটে সূচক বাড়ে 10 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসসিএক্স সূচক 11.85 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5201 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসসিতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 401 কোটি 77 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 10 কোটি 62 লাখ টাকা। হাত বদলে অংশ নেয় 400টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 156টির, কমেছে 173টির, অপরিবর্তিত রয়েছে 71টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম টেলিকম খাতের রবি, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম সিলভা ফার্মাসিউটিক্যাল, দ্বিতীয় মিডল্যান্ড ব্যাংক, তৃতীয় অবস্থানে বারাকা পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 47.21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,529 পয়েন্টে। লেনদেন 8 কোটি 25 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।